সেই দিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসেছিলাম। রাহুল হঠাৎ অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব, আমি দেখছি তুমি আর অনন্যা সবসময় একসাথে থাকো, কিছু বলার আছে? অর্ণব একটু থমকে গেল, তারপর হেসে বলল, কি যে বলেন দাদা, আপনিই তো জানেন বৌদি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন। রাহুল চুপ করে রইল, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। আমি অস্বস্তিতে চা কাপটা নামিয়ে রাখলাম। রাতের খাওয়া শেষ হওয়ার পর রাহুল আমাকে একা পেয়ে বলল, অনন্যা, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? আমি ভোরকে গিয়ে বললাম, এই কেমন কথা বলছো, আমি কি কখনো তোমাকে অবিশ্বাস করার সুযোগ দিয়েছি? রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি দিলে না ঠিকই, কিন্তু জানি না কেন আমার মন মানছে না। তোমার চোখে কিছু একটা আছে যা আমি বুঝতে পারছি না। সেই মুহূর্তে মনে হলো আমি হয়তো ভেঙে পড়ব। পরদিন সকালে অর্ণব আমাকে একান্তে বলল, বৌদি, দাদা সন্দেহ করছে। এখন যদি আমরা পিছিয়ে যাই তাহলে সব ঠিক থাকবে। আমি কেঁপে উঠে বললাম, কিন্তু অর্ণব, আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো? অর্ণব আমার হাত ধরে দৃঢ় স্বরে বলল, না, আমি জানি আপনি পারবেন না, আমিও পারবো না। ভালোবাসা লুকিয়ে রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। আমার চোখ ভিজে উঠল, মনে হচ্ছিল এই সম্পর্কের আগুন থেকে আর ফেরার কোনো পথ নেই। সেদিন দুপুরে সবাই খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিল। আমি ঘরে ছিলাম না, অর্ণবকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম। অর্ণব হেসে বলছিল, বৌদি, আপনাকে ছাড়া আমি সত্যি বাঁচতে পারবো না। আমি ঠোঁটে আঙুল দিয়ে বললাম, চুপ, কেউ শুনে ফেলবে। ঠিক সেই সময় খট করে একটা শব্দ হলো। ঘুরে দেখি দরজার কাছে রাহুল দাঁড়িয়ে আছে। তার চোখে অদ্ভুত দৃষ্টি, মনে হলো সবকিছু সে শুনে ফেলেছে। আমি কাঁপা গলায় বললাম, রাহুল, তুমি এখানে? রাহুল হেসে বলল, হ্যাঁ, এসেছি, তোমাদের কথোপকথনও শুনেছি। আমার বুকের ভেতর যেন হাওয়া বন্ধ হয়ে গেল। অর্ণব এগিয়ে এসে সাহসের সঙ্গে বলল, দাদা, যেটা শুনেছেন সেটা সত্যি। আমি আর বৌদি একে অপরকে ভালোবাসি। আমি অবাক হয়ে অর্ণবের দিকে তাকালাম। এত বড় সাহস সে দেখালো? রাহুল রাগে কেঁপে উঠল, বলল, অর্ণব, তুমি আমার ছোট ভাই, আর অনন্যা আমার স্ত্রী। তোমরা কি বুঝতে পারছো কি অপরাধ করছো? আমি কান্না ভেজা গলায় বললাম, রাহুল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি। তোমার দূরত্ব আমাকে ভীষণ একা করে দিয়েছিল। কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। তারপর রাহুল আস্তে করে বলল, তাহলে আমার জন্য এখানে কোনো জায়গা নেই, তাই তো? আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারছিলাম না আমার সংসার কি এখন ভেঙে যাবে। সেদিনের সেই মুহূর্ত যেন থেমে গিয়েছিল। চারপাশ নিস্তব্ধ, শুধু আমার বুকের ভেতর ঢক ঢক শব্দ হচ্ছিল। রাহুল ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল, মাথায় হাত রেখে বলল, আমি বিশ্বাস করতে পারছি না, যাকে সবচেয়ে বেশি ভরসা করেছিলাম সেই স্ত্রী, আর যাকে নিজের ছায়ার মতো দেখেছি সেই ভাই, দুজন মিলে আমাকে ভেঙে দিলে। আমার চোখ ভিজে উঠল। আমি কাঁপতে কাঁপতে বললাম, রাহুল, আমি অপরাধী, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসা ছেড়ে দিইনি, শুধু একা থাকার কষ্টটা আমি সামলাতে পারিনি। অর্ণব এবার দীর্ঘ গলায় বলল, দাদা, দোষটা আমারও। আমি যদি চাইতাম এই সম্পর্ক কখনো শুরু হতো না, কিন্তু বৌদির চোখের কষ্ট আমি সহ্য করতে পারিনি। রাহুল দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল, কিন্তু সেই হাসির মধ্যে বিষ ছিল। তাহলে আমিই দোষী, কারণ আমি সংসারের জন্য দূরে থেকেছি, কারণ তোমাদের পাশে থাকতে পারিনি। আমি চুপ করে রইলাম, কিছু বলার মতো ভাষা খুঁজে পেলাম না। হঠাৎ রাহুল উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, যদি তোমাদের ভালোবাসা এতটাই গভীর হয়
তবে আমি সরে দাঁড়াবো। আমি কারোর জীবনে জোর করে থাকব না। আমি তড়িগড়ি করে তার হাত ধরে কেঁদে ফেললাম। না রাহুল, তুমি চলে গেলে আমি ভেঙে পড়ব। আমি তোমাকে হারাতে চাই না। অর্ণব ব্যথা ভরা চোখে আমার দিকে তাকিয়ে বলল, বৌদি, কিন্তু সত্যি কি আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন? আমার বুকের ভেতর দোল খেতে লাগলো। একদিকে স্বামী, যার সঙ্গে সংসার গড়েছি, অন্যদিকে অর্ণব, যার মধ্যে আমি পেয়েছি ভালোবাসা আর সঙ্গ। কাকে ছাড়ব, কাকে রাখব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। সেই রাতটা আমি এক ফোঁটা ঘুমোতে পারিনি। বিছানার একপাশে রাহুল শুয়ে আছে, অন্যদিকে জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন, আমি কি রাহুলকে হারিয়ে ফেলব নাকি অর্ণবকে ছেড়ে দেব? ভোর হতেই বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অর্ণব আগে থেকেই সেখানে ছিল। আমাকে দেখে সে আস্তে করে বলল, বৌদি, একটা সিদ্ধান্ত নিন। আমি আপনাকে হারাতে চাই না, কিন্তু দাদার জীবন ভেঙে দিয়ে আমি আপনাকে পেতে চাই না। আমার চোখে জল চলে এলো। বললাম, অর্ণব, তুমি আমার কাছে শুধু প্রেম নয়, একটা আশ্রয়ও। কিন্তু আমি স্ত্রীও বটে, সংসার ভাঙার সাহস আমার নেই। অর্ণব শিশ্বাস ছেড়ে বলল, তাহলে আমাকে ভুলে যেতে হবে, তাই তো? আমি মাথা নিচু করে কেঁদে ফেললাম। উত্তর দিতে পারলাম না। হঠাৎ পেছন থেকে রাহুলের কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ অনন্যা, অন্তত তুমি সত্যিটা বুঝেছ। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু আমাদের সংসার যদি বাঁচে, আমি সেটাই চাই। আমি হতবাক হয়ে তাকালাম। রাহুল সব শুনেছে? অর্ণব এগিয়ে এসে রাহুলের দিকে তাকিয়ে বলল, দাদা, আপনার জায়গা কেউ নিতে পারবে না। আমি এবার থেকে দূরে চলে যাব। রাহুল চুপ করে তার কাঁধে হাত রাখল। আমি দাঁড়িয়ে কাঁদছিলাম। মনে হচ্ছিল দুজনকেই হারাচ্ছি। সেদিন অর্ণব সত্যি বাড়ি ছেড়ে চলে গেল। রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, অনন্যা, নতুন করে শুরু করব আমরা। এবার থেকে তোমাকে আর একা থাকতে দেব না। আমি মাথা কাঁধে রেখে ভিজে গলায় বললাম, হ্যাঁ রাহুল, কিন্তু আমার বুকের ভেতর যে এক টুকরো স্মৃতি থেকে যাবে, সেটা কোনো দিন মুছে যাবে না।